দর্শক, জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে আজকে প্রায় ৫ দিন হতে চলল বেগম জিয়ার মহাপ্রয়াণের, এবং ৫ দিন ধরেই কিন্তু আমরা দেখছি যেদিন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জিয়া উদ্যান, এরপর থেকে কিন্তু ওনাকে শ্রদ্ধা জানাতে, ওনার কবরে শ্রদ্ধা জানাতে কিন্তু সাধারণ মানুষ থেকে দলীয় নেতাকর্মীরা তারা এসে ভিড় করছেন। আজ সকালেও এই ঘন কুয়াশার মধ্যে শীত উপেক্ষা করে কিন্তু এখানে এখন পর্যন্ত অনেক মানুষ আসছেন, দোয়া করছেন তার আত্মার। এবং আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল তারা এসেছিলেন এবং তারা শ্রদ্ধা জানিয়েছেন, দোয়া করেছেন। পাশাপাশি ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় তারাও এখানে এসেছেন, তাদের উপাচার্য সহ শিক্ষকরা যারা রয়েছেন সবাই এসেছিলেন এবং তারাও দোয়া করেছেন। গণমাধ্যমের সাথে তারা কথা বলেছেন এবং বলেছেন যে বেগম জিয়ার জীবনের যেই আদর্শ ছিল, যেই নীতি নিয়ে তিনি দেশ পরিচালনা করতেন, যেই নীতিতে তিনি রাজনীতি করতেন, রাজনৈতিক চর্চা যেটি করতেন, সেই রাজনৈতিক চর্চা আসলে আগামী যারা নেতৃত্ব দেবেন দেশকে, তারা তাদের মধ্যে অনুপ্রেরণা হিসেবে নেবেন এবং সেভাবেই দেশ পরিচালনা করবে। এবং সেভাবে যদি দেশ পরিচালনা করা যায় তাহলে দেশের যেই পরিস্থিতি সম্পূর্ণরূপেই পাল্টে যাবে এবং বাংলাদেশের চেহারা নতুন রূপে আসলে আসতে পারবে। বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে নতুন উদ্যমে আসলে পরিচালিত হবে, এমনটি কিন্তু বলছেন। এবং তারা যেটি বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও তার বাবা এবং মায়ের আদর্শে এবং গুণে গুণান্বিত, এবং সেই অনুযায়ী কিন্তু তার মধ্যে তিনিও কিন্তু বিদ্বেষের কোনো রাজনীতি করেন না। এবং যার প্রমাণ কিন্তু উনি বাংলাদেশে 25শে ডিসেম্বর আসার পর থেকে তার প্রত্যেকটি বক্তব্যের মধ্য থেকেই আসলে দিয়েছেন। এবং সেই ধারাবাহিকতায় তিনিও দেশের হাল শক্ত হাতে ধরবেন এবং সেই অনুযায়ী কিন্তু দেশ পরিচালনা করবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। এবং দেশকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়, দলের হালও তিনি শক্ত হাতে ধরবেন এবং সর্বসাধারণের জন্য আসলে কাজ করবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন সবাই। তো এই ছিল এখন পর্যন্ত জিয়া উদ্যান থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা। জিকো, আপনাকে ধন্যবাদ।